হাই এভরিওয়ান, গুড মর্নিং দর্শক শ্রোতা বন্ধুগণ, সুপ্রভাত। আজকের এই ভিডিওটি নেচার সিরিজের একাদশ পর্ব, সিরিজ 3 এপিসোড 11। আজ 3টি বিষয় তুলে ধরা হয়েছে। এক, প্রকৃতির অপার সৌন্দর্য, যে দৃশ্যগুলি রুট I-70 পশ্চিম এবং I-68 ধরে গাড়ি চালানোর সময় ধারণ করা হয়েছে। দুই, চমকপ্রদ দৃশ্যগুলি যা ধারণ করা হয়েছে সাইড লিঙ্ক, হিল কাট এবং ওয়েলকাম সেন্টার থেকে। তিন, একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়, যা সাইড লিঙ্ক পাহাড়ের শিলা বা রক 340 ফুট গভীরে কাটা হয়েছে, যাতে আন্তঃরাজ্য 68 সড়কটি ওই স্থান দিয়ে পার হতে পারে। স্থানটি মেরিল্যান্ডের হ্যানকক শহরের পশ্চিম দিকে। 1983 সালে পাহাড় কাটার কাজটি শুরু হয়েছিল এবং 1985 সালে মহাসড়কটি চালু হয়েছিল। সাইড লিঙ্ক পাহাড়টি গঠিত হয়েছিল 57 কোটি থেকে 23 কোটি বছর পূর্বে। ওই সময়কালটিকে বলা হয় পালিওজোইক এরা। হাই, গুড মর্নিং। 1 ঘন্টা ড্রাইভ করলাম। এখানে একটা পাহাড়, অ্যালেঘেনি মাউন্টেন্স রেঞ্জের একটা পাহাড়, প্রায় 300 ফিট উপর থেকে নিচে কেটে এই রাস্তাটা নেওয়া হয়েছে। তো ওই জায়গায় একটা রেস্ট এরিয়া আছে, আশা করছি সেখানে থামবো। দেখেন সামনে মেঘ অথবা ধোঁয়া, আমার মনে হয় মেঘ, তার মানে আমরা বেশ উঁচুতে আছি। আমরা মেঘের রাজ্যে, হালকা মেঘ পাস করতেছি। তো ছবিগুলো ক্যাপচার করতে চেষ্টা করছি, ক্যামেরাটা অন রাখবো। এই বিষয়ে আরও জানতে যদি চান, তাহলে ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটি লিংক দিয়েছি, সেগুলোতে ক্লিক করুন এবং আরও অনেক বেশি ইনফরমেশন জেনে নিন। এই ভিডিওটিতে পাহাড় কাটা অংশ পর্যন্ত স্থির চিত্র ও ভিডিও ছবিগুলি তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
হ্যাঁ, সেই যে পাহাড় কাটা দেখা যায় বেশ দূরে। তো 300 ফুট কাটছে কিনা জানি না, মানে ওপর থেকে একদম রাস্তা পর্যন্ত নাকি 300 ফুট পাহাড় কেটে তারপর রাস্তাটা তৈরি করেছে। প্ল্যান ছিল এখান দিয়ে সুড়ঙ্গ করবে, টানেল করবে, কিন্তু টানেল করার খরচ, টানেল মেনটেনেন্স খরচ ক্যালকুলেট করে তারা দেখলো যে না, পাহাড়ই কেটে ফেলি, খরচ কম হবে, তাই পাহাড় কাটছে। আমরা এখন হয়তো একটু নামবো, তারপরে আবার উঠতেই থাকবো সেই পাহাড়ে, তারপরে কাটা অংশটা দিয়ে পার হব। তার আগে একটা রেস্ট এরিয়া আছে, সেখানে থামার ইচ্ছা, কারণ ওখান থেকে কিছু শট নেব। কারণ এখানে পাথর ফরমেশনের পাথরগুলো এক্সপোজ হয়ে আছে, সেই 30 থেকে 35 কোটি বছর আগে যে পাথর ফর্ম হয়েছিল আপালাসা মাউন্টেন রেঞ্জের, এগুলো সবই আপালাসা মাউন্টেন রেঞ্জের মধ্যে। কিন্তু আমরা এখন এলেগানি রেঞ্জে আসছি। এর আগে আপনাদেরকে সাউথ মাউন্টেন রেঞ্জ সম্পর্কে বলেছিলাম, ক্যাটকটিন বলেছিলাম। তো এইবার আমরা এলেগানি মাউন্টেন রেঞ্জে আসছি। এর অর্থ দাঁড়াচ্ছে যে আমরা কাম্বারল্যান্ড ভ্যালি পূব পার্শ্বে সাউথ মাউন্টেনে দেখাইছিলাম আপনাকে, এবার কাম্বারল্যান্ড ভ্যালির পশ্চিম উত্তর পাশে দেখাবো। তার মানে এই মাঝখানটা পুরাটা ভ্যালি। তো আমি খুব তাজ্জব হয়ে গেলাম, ভ্যালি মানে হয়তো সমতল না, ভ্যালি মানে পাহাড়ের পর পাহাড়, টিলার পর টিলা, তার উপর দিয়ে এই রাস্তা। তার মানে মানুষজন যে বাস করে ওই পাহাড়গুলোকেই, যেখানে যেখানে ফ্ল্যাট সেইখানে তারা চাষাবাদ করে আর বাড়িঘর করে, পাহাড়ের একদম টপে পর্যন্ত বাড়িঘর। ওকে, কথা বন্ধ করি।
ছোট ছোট পাহাড়ের বাচ্চারা তার মানে একটার পর একটা পার হচ্ছে। Use the left two lanes to take exit 1A for I-68 West, US 40 West toward Cumberland. মর্গান টাউন, এখানে মেজর সাহেব পড়াশোনা করেছে, পিএইচডি করেছেন। মর্গান টাউন ওয়েস্ট ভার্জিনিয়াতে। আমরা এইটা একটা স্ট্রিপ জায়গা মেরিল্যান্ড, এরপরে আবার গ্যারেট কাউন্টি আছে, সেখানে একটু মেরিল্যান্ড এক্সটেনশন আছে, কিন্তু আমাদের একটু বাইরেই ওয়েস্ট ভার্জিনিয়া অনেকটুকু জায়গা নিয়ে আছে। Use the left two lanes to take exit 1A for I-68 West, US 40 West. Use the left two lanes to take exit 1A. পাহাড় থেকে নামতেছি, তার মানে পাহাড়ের পর পাহাড়, এরপর আবার পাহাড়, তার মানে কয়টা যে পাহাড় ক্রস করেছি আমি গনে রাখতে পারিনি। ফাইনালি এলেগানি মাউন্টেনের মেইন যে রিচ, সেটার উপর দিয়ে পার হব। ওই পারে আরও 36 মাইল। আমি এখনও স্টপ এরিয়া খুঁজে পেলাম না, মিস করলে চলে যাব। সেই পাহাড় সামনে, এলেগানি মাউন্টেন্স। সো আপনাদের সামনে প্রেজেন্ট করছি দর্শক শ্রোতা মণ্ডলী, দর্শক শ্রোতা বন্ধুগণ, সামনে এলেগানি মাউন্টেন্স, পর্বত। আমি খালি পাহাড় পাহাড় বলি, কিন্তু পাহাড়ের বড় ভাই। সাংঘাতিক একটা রোমাঞ্চ ফিল করতেছি, গায়ে শিহরণ। ওকে, আগের শট অফ করলাম, নতুন করে নিচ্ছি। খেয়াল করি যে আমার স্ট্যান্ডার্ড ভিডিও নাকি টাইম ল্যাপস অথবা টাইম ওয়ার্প হয়ে যায়।
আশা ছাড়ি নাই, দেখি রেস্ট এরিয়া কি এখানে পাওয়া যাবে কিনা। हाँ, रेस्ट एरिया देखा जाए, मेरीलैंड वेलकम सेंटर। আমি কিন্তু পাহাড়ের উপরেই, অনেক উপরে আছি, তারপরেও আরেক পর্বত। স্লো মুভিং গাড়ি। ফাইনালি সেই রেস্ট এরিয়া পেয়েছি, দেখি এখানে কারবার কি। In 1,000 feet, merge onto I-68 West. আর এইটা হচ্ছে পিছনের দিক, যেদিক থেকে আমি এসছি। দেখুন, আমি এদিক থেকে এসছি। পূর্ব দিকে সূর্য। কি বলবো, আমার তো আর ভাষা নাই, আমি শুধু শ্যুট করি, আপনারা দেখুন পছন্দ হয় কি না। তবে এখন সকালবেলা পূর্ব দিকের পাহাড় সুন্দর হবে না, সকালবেলা পশ্চিমের পাহাড় সুন্দর হতো বা উত্তরের। তবু আমি নিচ্ছি, কারণ আমার যাওয়ার সময় এখানে আসতে পারবো না, কারণ আমার রাস্তা ওই উল্টা দিকে। ওকে, দেখতে থাকুন, ধীরে ধীরে সরাই। ওকে, আমার পিছনে এখান থেকে শুরু করি। এটা এলেগেনি। দেখেন, ঢেউয়ের পর ঢেউ, পাহাড়ের পর পাহাড়। দেখা যায় না তার মানে এই না যে ভিতরে পাহাড় নাই, কারণ আমি যখন আসছি পাহাড়ের উপর দিয়ে আসছি, পিঠের উপর দিয়ে একের পর এক পাহাড় ক্রস করেছি। কিছু ভিডিও করেছি আর অনেকগুলা করিনি। সূর্য অসুবিধা করতেছে ছবি নিতে, তার মধ্যেই ক্যামেরাটা ডাউন করে রাখলাম যাতে সূর্যটা অ্যাভয়েড করতে পারি।
এইখান থেকে দেখেন ঢেউয়ের পর ঢেউ, মানে 12-14টা গনায় যায় হাতে, এবং সবার শেষে অনেক দূর হতে পারে সাউথ মাউন্টেনেরই কোনো একটা পিঠ। মাইল কত হবে? 40-45 মাইল হতে পারে। এখানে গাছ পড়েছে, আমি গাছগুলো ছাড়া আবারও চেষ্টা করব। এই আমার গাড়ি পিছনে, আর ওই রাস্তা, ওভারব্রিজ। এবার সূর্যটাকে ডাইনে রেখে বাম দিকের পর্বতগুলো বা পাহাড়ের বাচ্চা পর্বত সবাইকে দেখাচ্ছি। যদিও ধোঁয়াশা, ডান পাশে একটু সূর্যটাকে মায়ে রেখে এবার ডান পাশে 270 ওয়েস্ট বাউন্ড, পিছনের পর্বত অনেক পিছনে, ধোঁয়াশার পিছনে সেটি বড় পর্বত, উঁচা পর্বত। মনে হয় যে গোল আকার, কিন্তু যেভাবে ওদের ডিজাইন ছিল সেটা জর্জিয়া থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত, এগুলো দক্ষিণ পূর্ব থেকে উত্তর পূর্ব, একটু হাফ সার্কেল একটু সামান্য বাঁকা হয়ে ঘুরে ঘুরে গেছে। What a beautiful scenery! সার্থক 1 ঘন্টা ড্রাইভ, যদিও আজকে হাইওয়েতে 1 ঘন্টা, মানে অনেক মাইল বেশি। এখানে আরেকটা ভিউ, এবার সূর্য একেবারে ডাইনে একটা গাছের আড়ালেই ফেলে দিয়েছি, নিচের ভ্যালি দেখাচ্ছি, দূরের বাচ্চা পাহাড়গুলো, পাশ পর্বতের পর পর্বত। হোয়াট এ বিউটি! আহা, যদি ধোঁয়াশা না থাকতো একদম পরিষ্কার আসতো। কষ্ট লাগতেছে সকালের কারণে এই ধোঁয়া, জানি না এর পরে কবে আসবো, তবে আজ এর বেশি তো আর আমি পারছি না ক্যাচ করতে। দেখুন নয়ন ভরে, ঘোরাচ্ছি একটু। এখানে মেরিল্যান্ডে মানুষ যেন আসে, তার জন্য মার্কেটিং। ওয়েস্টার্ন মেরিল্যান্ড সিনিক রেলওয়ে, এটাই আমার গন্তব্যস্থল। বাম থেকে দ্বিতীয়। আমি প্রথম এই দিক থেকে উঠি, পরে ওইদিকে দেখবো যাওয়া যায় কিনা। আমি সব চেষ্টা করছি কিছু আর্টিকেল খুঁজে বের করতে। বলছিল যে রেস্ট এরিয়ার পাশ দিয়ে ডান পাশেরটাই যাও, বাম পাশে বাঁয়ে যাওয়ার জন্য মাঝখান থেকে ছবি ওঠানোর জন্য যাব, কারণ আমার হাতে সময় আছে। এখানে বলতেছি এরিয়া ক্লোজড।
এরিয়া ক্লোজড, উপরে যাওয়া যাবে না। আমাদের পায়ের চোটে এগুলা গাছগুলা হয়তো নষ্ট হয়ে গেছিলো, যে কারণে করিডোর থেকেই ছবি নিতে হচ্ছে। এরিয়া ক্লোজড, অসুবিধা নাই। ও ঘর একদম পিছনে নিয়ে যাইতে হয়, দেখতেছি উষ্টা খাইতে হয়। হ্যাঁ, ঘর পিছনে নিতে ব্যথা। আমি 270 পাশে, ডান পাশে হেলেগেনি পর্বত, এটাতে কাটা হয়েছে। আমি ডান পাশ ধারণ করতেছি। 30 থেকে 35 কোটি বছর পূর্বের পাথর, শিলা, সেইগুলো দেখেন কিছু মাটির নিচে আছে, বেরিয়ে আছে। আর অথবা অপেক্ষাকৃত লাল, সেগুলোই হচ্ছে কোটি কোটি বছরের পুরনো শিলা বা পাথর। রক, এদিক থেকে ছবিটা নেওয়ার চেষ্টা করি, কারণ এখানে ব্লক করা আছে। ওকে, একটু ঘুরে ধরলাম, যদি আসে। ভাই আসো 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 আসো। ওকে, আসতেছে। মাথার টুপি না পার বাতাসে উড়ে এনে ঝামেলা। Oh, what a beauty! Oh, lifetime achievement. Oh, অফস্প্রে, হ্যাঁ, দুটা অফস্প্রে যাচ্ছে। এটা হলো মাইগ্রেটরি বার্ড। শীত আসতেছে তো দক্ষিণ দিকে যাবে। আবার দুইটা পাখি পাথরের গুহায় বাসায় ঢুকলো, কিন্তু ছবিতে আসবে না। আমার সেই জুম ক্যামেরা না। এখান থেকে সোজা পশ্চিমে দেখেন ঢেউয়ের পর ঢেউ, টিলা, পাহাড়ের পর পাহাড়। তার মানে এটাই পর্বত, এরপরে পাহাড়, এরপরে জানি না এরকম বড় পর্বত আরও আছে কিনা। কারণ এর পরে যেটা, সেটা হলো আপালাসিয়া ভ্যালি, মানে মেইন ভ্যালি, একেবারে অহাইও পর্যন্ত। ওকে, এবার রাস্তার ওই পার। ও বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। ওই পাখিটা উড়ে গেল বাসা থেকে, ওই যে আরেকটা উড়ে যাচ্ছে। হ্যাঁ, কি সুন্দর। তার মানে এগুলো অফস্প্রের বাসা। আমার কাছে এগুলো চিল, হ্যাঁ, লেটস কল চিল, বাংলাদেশের চিল। দেখতে হেচ্চর মতো, মানে ছোট কালো একটা পাখি আছে, খুবই সাহসী। বড় পাখিকে ঠোকর মারে আকাশে, ভয় পায় ওদেরকে দেখে। যাকে বলে গুর্খা, ব্রিটিশ গুর্খা বাহিনী। রাস্তাটাকে ধারণ করছি, রাস্তার পশ্চিমের পর পাহাড় মালা। যদি গাড়ি আসে তাহলে তো আরও ভালো। এইটা তো আর জীবনেও পাবো না। ইয়া,
ব্যাক কই আবারও পাহাড়। আমি রাস্তার এপার যদি উত্তর হয় ওপার হবে দক্ষিণ, আর আমার পিছনে হবে পূর্ব সূর্য। দেখুন ছায়াটা দেখাই, আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। সেই পাহাড়ের মালাগুলো ধূসর কমতেছে। ও বাবারে, মনে হয় বোম মারছে গাড়ির ব্রেক। সরি, কথা কি আসছে কিনা জানি না। ও পশ্চিমের সেই পাহাড়গুলো রাস্তার মানে এই এলেগেনি পর্বতের পশ্চিমেরগুলো দেখাচ্ছি, ওখানে ধোঁয়া কম সেজন্য। তারপর নিচে যে ব্রিজটা দেখা যায় ওখানেও যাব, ওখান থেকেও নিব ছবি, দেখি কতটুকু পারি। ও ডান দিকেও রেস্ট এরিয়া আছে, আসার সময় আবার ও রেস্টে যাব, কিন্তু তখন সন্ধ্যা হয়ে যাবে, তারপরেও যাব। দেখি আপনাদের জন্য কি করা যায়। জুম ক্যামেরা থাকলে একদম ফাটাফাটি হতো ছবিগুলো। একটা বৈশিষ্ট্য কি, সাউথ মাউন্টেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আঘাত লেগেছে, তার মানে টেকটনিক যদি প্রেসার দিয়ে থাকে বা অন্য কিছু ধাক্কা দিয়ে থাকে তাহলে সেটা পশ্চিম দিক থেকে, আর এইটা পূর্ব দিক থেকে ধাক্কা লাগছে। তাহলে কি এমন হয়েছে কোটি কোটি বছর আগে এই পাহাড়ের সমষ্টি আর আমাদের সাউথ মাউন্টেনের পাহাড়ের সমষ্টি দুই ভাই ঝগড়া করে ঠক্কর কাটছে, তারপরে এ উঠে গেছে উপরের দিকে, ও উঠেও গেছে উপরের দিকে, ও পশ্চিমমুখী এ পূর্বমুখী, জানা নেই। তবে আফ্রিকা মহাদেশ যখন দক্ষিণ আমেরিকার সাথে গন্ডাওয়ালা নাকি একটা ছিল, কত মিলিয়ন কত কোটি বছর আগে, ওরা ধাক্কা দিয়েছিল এই আমেরিকা ভূখণ্ডকে। আমেরিকা অ্যাকচুয়ালি মাটি মানে বিশেষ করে মেরিল্যান্ড এলাকা সাগরের অনেক নিচে ছিল, তো ওরা যখন আমেরিকাকে ধাক্কা দেয় সেই ধাক্কার চোটে আপালাস মাউন্টেন জন্মগ্রহণ করে। কিন্তু আমার মনে হয় ইন্টারনালিও ধাক্কাধাক্কি হয়েছে, তারপর আবার সরে গেছে। যেমন গন্ডাওয়ালা যখন দিল ধাক্কা, তখন আবার সবচেয়ে বড় কন্টিনেন্টাল পাঞ্জিয়া হয়েছিল। আরও কোটি কোটি বছর পর পাঞ্জিয়া ভাঙলো, ভাঙতে ভাঙতে অবশেষে উত্তর আমেরিকার জন্ম হলো। এটা ইউরোপের সাথে ছিল। পূর্ব দিকের ছবিগুলো আবার মানে ধোঁয়া আছে নাই তো একটু কম, এই জন্য ভাবছি যে যদি আসে। তবে আমার টার্গেট হলো এইখানে রাস্তা, এবং ওই পাশে গিয়ে এই পাহাড়টাকে উঠাবো। আবার নতুন করে ছবি নিচ্ছি এইবার। এই যে ওয়াকওয়ে আছে, করিডোর 270-র উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে, তা আমি ওয়াকওয়ে ধরে হাঁটছি, কিন্তু ছবি নিব কি করে? ওকে, ফাঁক দিয়ে নিচ্ছি, চেষ্টা করছি ফাঁকের মধ্যে থাকতে।
বিউটিফুল, জনম সার্থক। হিমালয়ে যাওয়া হয়নি, কিন্তু এটা হিমালয়ের বড় ভাই ছিল। হিমালয় হলো বাচ্চা, বালক, আর এটা হলো বয়স্ক, বুড়া, আমার মতো। এটা ইরোশন হতে হতে এর মাথা মানে টিপগুলো একদম ক্ষয় হয়ে গেছে। পূব দিক থেকে মানে আমার সামনে অনকামিং গাড়িগুলা, তার মানে এই দিক থেকে আমি আসছি, আমি পূর্ব দিকের স্ন্যাপ নিচ্ছি, শট নিচ্ছি রাস্তার দুধারে। এই কারণ যদি ভুলে যাই সে কারণে এক পা দুই পাই করে একবার ডাইনে একবার বায়ে করতেছি। একবার ডাইনের গুলা নিব। ও এইখানে ছবি নেওয়ার জন্য ফাঁক করা আছে। আহা, ও হো হো হো, ও ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। দেখেন আকাশ নীল, নীল আকাশ, শরতের মেঘ। আহা, জীবন ধন্য, 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 ধন্য। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমার অনুভূতি অপূর্ব, অপূর্ব, অপূর্ব। এখানেও ফাঁক আছে, ফাঁক দিক থেকে নেই। পূর্ব দিকে ধোঁয়া বেশি, সূর্য মামা না ভাই, আমি তো এখন ঘোরার দলে, সুতরাং সূর্য ভাই হবে আমার। ওকে, এবার দক্ষিণের অংশ, কিন্তু দক্ষিণের অংশ ওই পাশ থেকে ভালো ছিল। এই ছিদ্রগুলা করেছে অ্যাকচুয়ালি উত্তরের জন্য। সো আমি আবারও উত্তরকেই নেই, কারণ ওর ছবিটা স্পষ্ট আসতেছে। দক্ষিণকে দেখি আর কোনো জায়গা পাই কিনা। এই সমস্ত ফাঁক দিয়েও তো নেওয়া যায়। হ্যাঁ, ফাঁক দিয়েও নেওয়া যায়, তাই নিচ্ছি, কিন্তু দক্ষিণ আসে না। এবার একটু খালি জায়গা, খোলা জায়গা, সেখান থেকে দক্ষিণ, না এখান থেকে দক্ষিণ আসবে না। সরি ভাইয়া, সরি ভাইয়া, আমার যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু এখান থেকে পূর্ব অত্যন্ত সুন্দর। দুঃখের বিষয় সূর্য পূর্ব দিকে, ধোঁয়া এবং সূর্যের তেজস্ক্রিয়তা আমার ছবিটাকে ভণ্ডুল করে দিচ্ছে। কি করা যায়? It's a nice view. সামনে একটা পিলার আছে, থাকুক, পিলার সহই আছে। অবাক, অবাক, আবার পূর্ব দিক রাস্তা নেই,
রাস্তা এবং পর্বত পাহাড় যদি কিছু আসে, সূর্যটা বাঁয়ে খুবই বিরক্ত করতেছে, ছবিগুলো সব লালচে হয়ে যায় কিনা তাই ভাবছি। ও বিউটিফুল, কি সুন্দর, একদম নিচ থেকে একেবারে উপর পর্যন্ত। পূবের ধোঁয়াশাগুলো কেটে গেছে অনেকটা, তাই সেই ব্রিজটার উপর থেকে আবার পূব দক্ষিণ পাহাড় পর্বতগুলার ছবি তুলতে চেষ্টা করছি, কারণ তারপরে সূর্যটা বাম পাশে এবং খাড়া, বড়ই বিরক্তিদায়ক। সূর্য মামা, তোমার ঝামেলা করার আর সময় পাইছিলে না। ওভারব্রিজের যে নেট আছে, গ্রিল, তার ভিতরে ফাঁক দিয়ে চেষ্টা করছি। জানি এটা খুব একটা ভালো পিকচার হবে না, কিন্তু কি আর করা। ফাইনালি উত্তরের খণ্ডিত পর্বতের উত্তর অংশ, খণ্ডিত পর্বতের উত্তরাংশের ছবি দেখুন। খণ্ডিত পর্বতের উত্তরাংশের ছবি দেখুন। আমার চেষ্টার ত্রুটি রাখছি না, চতুর্দিক থেকেই চেষ্টা করলাম। ছবি সুন্দর হও। 30-40 সেকেন্ড, 48, 45। ওকে, 52 সেকেন্ডস, ফাইনাল শট। আমি এখনো ব্রিজের উপর থেকেই, কিন্তু আমার সামনে নেটের সেই ইয়াটা নাই, বাধা নাই, তাই মানে অন্য অ্যাঙ্গেলে কোনটা কতটুকু সুন্দর হবে আপনাদের জানি কাছে না। যদি এই ভিডিওটি ভালো লেগে এত থাকে, বড় একটা তাহলে ক্যানভাস, thumbs up এটাকে icon click টুকরো টুকরো করুন। করে ছবি নিতে হয়, ভিডিওটি পুরোটা শেয়ার একসাথে করুন, নেওয়া যায় না। কমেন্ট করুন এবং তারপর এগুলোকে subscribe। স্টিচ করতে হয়, সেলাই দিতে হয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।